মায়ের চরণ করিব বন্দনা মায়ের চরণ করিব বন্দনা এরা মনের এই আনন্দে উল্লাস করে করেছেন এই আগমন। তাই সেই সতীর ভূমিকায় জেনে নিজ অভিনয় করে দেখাবেন এনি হলেন আপনাদের সব বলের অতি সুপরিচিত সুবিখ্যাত শিল্পী ওস্তাদ ফুলচাঁদ মাহাতো। সতীর ভূমিকায় নিজ অভিনয় করে দেখাবেন তরুণ শিল্পী ধবলাল শহীদ। প্রজাপতি রাজা দক্ষ ঋষি মুনি দেবগণকে লইয়ে করেছেন মহাযজ্ঞের শোভা। স্বামী গো, আপনি যদি আমায় আদেশ করেন তাহলে পৃথিবী থেকে পুনরায় কৈলাসে ফিরে আসবো স্বামী, তাহলে পৃথিবী থেকে পুনরায় কৈলাসে ফিরে আসবো। না 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 সতী না, এত বড় মহাযজ্ঞে বিনা আমন্ত্রণে যাওয়া উচিত হবে না সতী, বিনা আমন্ত্রণে যাওয়া উচিত হবে না। আমি গো, বাবার বাড়ি যাবার জন্য কোন আমন্ত্রণের হয় না প্রয়োজন। আপনি আমায় বাধা দেবেন না স্বামী, পিতৃগৃহে যায় মায়ের চরণ ধুলি
আমি পুনরায় কন্যাতে ফিরে আসবো। সতী, তোমার এত যদি বেঞ্চিনি গিয়ে যাবার ইচ্ছে থাকে তাহলে আমি তোমার আদেশ করলাম সতী, একটু তুমি সঙ্গে লইয়ে যাও মোর ভক্ত নন্দী ও ভিকি। কোথায় কোথায় ওরে মোর ভক্ত নন্দী ও ভিকি পুনরায় করো কৈলাসে আগমন। ভূচরণে পিতা, বর্ণামে তো ভূচরণে মাতা, বনমদের জীবা আদি। ওরে ওরে আমার ভক্ত নন্দী ও ভিকি, কালকে তোমাদের সতী মাতার বাবার বাড়িতে তবে মহাযজ্ঞের সভা, তাই তোমাদের জানতে হবে। ঠিক আছে পিতা, তাই হবে, তাই হবে। তাই ওদিকে প্রজাপতি রাজা দক্ষ ঋষি মুনি দেবগণকে লইয়ে যজ্ঞ করার জন্য নিজ রাজসভার দিকে করেছে আগমন। অবসনা বলি ভাই বেলা বহে যায়, আমি করি কোন উপায় ভাই নিজের নিজের প্রাণের ঠাকুর। করার জন্য আয় সবাই করেছেন আরো অভিনয় করে দেখাবেন না তোমাদের সব পরিচিত
তোমারই সতী অসময়ে মরে কলে ধরে আর ভঙ্গ ভিতরে আমি করলাম ওগো পিতা মহাশয়, তুমি এত অবড় করেছো মহাযজ্ঞের শোভা, তাও তুমি তোমার ছোট জামাইকে কেন করুন এমন কথা বলছো সতী? শিবের কথা? না 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 না, আমি শিবকে জামাই বলে মেনে নিনি। কেন পিতায় ধ্বংস হয়ে ঘুরে বেড়াই, তার জন্য আমি আনন্দ করিনি। ওগো পিতা মহাশয়, আজকে তুমি এত বড় আনন্দের দিনে, যজ্ঞের দিনে তুমি আমায় করিলে স্বামী অপমান, এই স্বামী অপমান সহ্য না করিতে পারে আমি যজ্ঞের কুণ্ড তোমার করিলাম। ওরে ভাই নন্দী, আমরা করে দেবে
তাই এদিকে সতী দিতে হতা হইতে হইল এবছর সৃষ্টি। তাই ভয়ঙ্কর শরীরের নাম হলো অসুরী সম্রাট বীরভদ্রাসুর। আর আজকে বীরভদ্রাসুর মনের আনন্দে নিজ রাজসভার দিয়ে পড়েছেন আগম। কেউ নাই চিরকাল দক্ষিণী এই বলে রে ভাই আরে হাই হাই দিদি একই লিখে ছিলে আমি অবলা জীবনে
প্রয়োজন সর্বগুলো করিব আক্রমণ। তাই ওদিকে সমস্ত দেবগণ নিজের আয় সভার দিকে পড়েছেন আগমন। দেবতাকে মনের আনন্দ দেওয়ার জন্য অক্ষরাপন করেছেন আগমন।
আমাকে তবে মনে পড়ে নূতন নূতন ভালোবাসাই ভালে আরে মঠে মঠে আমাকে তবে মনে পড়ে পহিল পহিল ভালোবাসাই ভালে আরে আরে ভাই
ওরে 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 দেব গো, তোমরা মনে এই আনন্দে নর্তকী গতি করছো নিশ্চয়ই খেলা, এই তো চলবে না। ওরা শরীর করে বাড়ি সবাই আমাদের করে নিব না। ওরে দেব গো, তোমাদের চাই হচ্ছে এই ক্লাস না 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 না, যতক্ষণ পঞ্চমতা হতে থাকবে অনুমতি পাবে না। দেবে না দেবে না, তাহলে ধরো অস্ত্র করে কেবা হয়ে যাই, কেবা হয়ে পড়া যায়। চলবে না। ওরে মন্ত্রী সামনে সকলকে ঘরে বন্দি। হয়ে বলছেন কোথায় যাই, কোথায় গেলে দাঁড়াবে থেকে মুক্তির পাই পাই কে আমায় সময় বলে দেবে। তাই দেবরা জিন্দ্র বলছেন, ওরে ভাই তারা নাহি করে পারো, আমরা সকলে মিলে করো জগৎপতি নারায়ণের আরাধন, নারায়ণের হাতে হবে মুক্তির উপায়, এই নারায়ণের হাতে হবে মুক্তির উপায়। তবে থাকবে
দিলে গোসল আমি বলি গো কাছে আজ তো দুঃখে এতক্ষণে দেবতাদের এই কাতর রং করার জন্য শ্রীকৃষ্ণ নারায়ণ দিয়েছেন দর্শন। তাই এই শ্রীকৃষ্ণ নারায়ণের ভূমিকায় যিনি নৃত্য বিনয়ী করে দেখাবেন ইনি হলেন আপনাদের সকলেরই অতি সুপরিচিত ওস্তাদ ফুলচাঁদ বাহাদুর ফুল ভতিজা নৃত্য শিল্পী কুণাল চন্দ্র পরামানিক।
ওরে দোষ কেমন করে যা সরে সন্তান করে বাহারি প্রেমাই চিনতে পারি না প্রেমাই করলে প্রমাণ তাহলে ধরো অস্ত্র করো বিপদ তাহলে মনে পাঠাইব চলে যাবো
আমি চিনতে পারি না, তার জন্য আমি বললাম তোমার প্রাণ। নমস্কার শুধু দর্শক মন্ডলী, তাই আমাদের অসৎ ভোজন মাতর এখানে সতী হৃদয় হতা হইতে বীর ভদ্রাসুর সমাপন করিল।